আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে আমি কথা বলবো যে কোন নামাজ উত্তম নামাজ, কোন নামাজ সবচেয়ে বেশি উত্তম ভালো। এই ব্যাপারে রসুলের হাদিস থেকে ডাইরেক্ট বলবো, আপনারা শেয়ার করে দিবেন, নিজে আমল করুন, অপর ভাইকে আমলের জন্য সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। রসুলের হাদিসগুলা শেয়ার হয় না ভাই, অন্য অন্য জিনিসগুলা শেয়ার হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম নামাজ হচ্ছে ফরজ নামাজ, ফরজ নামাজ সমূহ পর সর্বোত্তম নামাজ হলো মধ্যরাত্রির নামাজ। এখন আসেন যে মধ্যরাত্রির নামাজ কাকে বলা হয়। এটা বাইহাকী মিশকাতের হাদিস, যে এই হাদিসের ভিত্তিতে আবু ইসহাক শাফি মাযহাব হলো তাহাজ্জুদ সুন্নতের মুআক্কাদা থেকেও উত্তম, কিন্তু অধিকাংশ উলামাগণের মত হলো তাহাজ্জুদের তুলনায় সুন্নাত মুআক্কাদা বা রাওয়ায়াত উত্তম। উভয় মতে সমন্বয় এভাবে করা যায় যে তাহাজ্জুদ কষ্টকর এবং লৌকিকতা বিবর্জিত হওয়ার কারণে উত্তম, আর সুন্নাতে মুআক্কাদা ফরজের সাথে আদায় করার উপর অনেক গুরুত্বারোপ, এবং এগুলো ফরজ নামাজের ত্রুটিসমূহকে পরিপূর্ণ হিসেবে উত্তম। অর্থাৎ এখানে বলতেছে যে মধ্যরাত্রির নামাজ কোনটা। মধ্যরাত্রির নামাজ অনেক উলামায়ে কেরাম বলছেন যে তাহাজ্জুদের নামাজকে মধ্যরাত্রির নামাজ বলে আখ্যায়িত দিয়েছেন, তাহাজ্জুদের নামাজকে মধ্যরাত্রির নামাজ বলেছেন। আবার কেউ কেউ বলতেছেন যে না, এটা সুন্নতে মুআক্কাদা নামাজগুলোকে ধরা যায়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আবার অনেকে বলতেছেন না, এটি তো ফরজের ভুল ত্রুটিগুলাকে এই সুন্নত দ্বারা ভরপুর করা হবে। এটা ঠিক আছে, রসুলের আরেক হাদিসের মধ্যে আসছে যে আমরা যখন নামাজ আদায় করি, ওই নামাজ আদায়ের ক্ষেত্রে যে ভুল ত্রুটিগুলা করি, ওই ভুল ত্রুটির ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের নফল নামাজ এবং সুন্নাহ নামাজগুলো দ্বারা এই ভুল ত্রুটিগুলাকে মার্জনা করবেন। আমাদের খুঁজে খুঁজে নফল ইবাদতগুলো আল্লাহ দেখবেন, দেখে আমাদেরকে এই ফরজের ঘাটতিগুলো আল্লাহ তাআলা এই নফল দিয়া ভরপুর করবেন, এই সুন্নত দিয়া ভরপুর করবেন। সুতরাং আমাদেরকে ফরজ নামাজের পাশাপাশি আমাদেরকে তাহাজ্জুদ এবং ইশরাক, আওয়াবিন, চাষ্ট এবং নফল অন্য অন্য ইবাদত বন্দিগি বেশি বেশি করে করার তৌফিক দান করুন, কেননা এগুলা ফরজের ঘাটতিকে পূরণ করবে। সুতরাং আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, নফল নামাজ বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করুন। সবাই ভিডিওটি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।